আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে হইতেছে গিয়ে কাপড় হইতেছে ১০১ গজ কাপড়। এটা দিয়ে হইতেছে গিয়ে আমাদের লেহেঙ্গা টপস কাটবো। কাপড়টা এটা আমরা আড়াভাবে ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে আমরা এরকম করে ডাবল ভাঁজ দিব। ভাঁজ দিব। এর এখানে ছিল ৪ পার্ট। এখন এখানে কাপড় কম বিধে দেখে আমরা আড়া কাটতাছি। তো এটা যদি কাপড়টা বেশি থাকতো তাহলে আমরা খাড়া কাটতাম। তো এখন আমরা লম্বা দেখব যে এখানে কত লম্বা আছে। এখানে লম্বাটা আছে 18.5 ইঞ্চি লম্বা, আর টপস লম্বা 19 ইঞ্চি, হাফ ইঞ্চি ছোট। ঠিক আছে, করা যাবে। এখন আমরা নিচের থেকে, নিচে তো পাড়ি আছে, পাড়ে সেই জন্য সিলাই করা লাগবে না। তো এখানে আমরা লম্বাটা ধরবো হইতেছে গিয়া, লম্বা ধরবো আমরা 18, হাফ ইঞ্চি সেলের জন্য। তারপর এখানে এই বডির জন্য এখানে আমরা নামাবো মোড়া 7.5, 41 ইঞ্চি বডির জন্য 7.5 মোড়া নামাবো। আমরা একটা মার্জিন করব। মার্জিন করলাম আমরা। আর এটা নিচের ঘেরের জন্য, নিচের ঘেরে তার সেলাই লাগবে না, এটা হলো কোমরের জন্য। এখন আমরা বডির জন্য মাপ ধরবো। বডি হইতেছে গিয়ে 44 ইঞ্চি, 41 ইঞ্চি বডির জন্য আমরা 3 ইঞ্চি লুজ দিব। এই বডি হইতেছে গিয়ে 44, কোমর হইতেছে গিয়ে 44, আর হিপ হইতেছে গিয়ে 46। এখন আমরা সুন্দর করে গলার জন্য ডিপ দেব। গলার জন্য এখানে আমরা 7.5 দিব। আর কাঁধের জন্য আমরা শোল্ডার দিব 14, হাফ ইঞ্চি সেলের জন্য। ঠিক এখান থেকে নিয়ে আমরা সমান সমান এটা ধরবো। এখানে কাঁধে যা আছে, কাঁধ এখানে 8 আছে, এখানে 8 ধরার পরে আমরা একটা দাগ কাটবো। দাগ কাটার পরে আমরা এরকম শেপ টানবো। শেপ দেওয়ার পরে আমরা ঠিক এখান থেকে নিয়ে 2 ইঞ্চি উপর পরিমাণ আমরা শেপ করে দেবো এরকম সুন্দর করে। শেপ করে দেওয়ার পরে আমরা একটা শেপ কাট দিয়ে শেপ করে দিব। আমরা একটা শেপ করে দিব। আমরা সুন্দর করে একটা শেপ করে দিব। একটা শেপ করে দেব। শেপ করে দেওয়ার পর আমরা মোড়াটা মাপবো, কতটুকু আছে মোড়াটা। ঘুরে মোড়াটা মাপবো আমরা। ঘুরে মোড়া মাপা এখানে 28 মোড়া 18, 41 ইঞ্চি বডির জন্য 18 যথেষ্ট পরিমাণ মোড়া, পারফেক্ট। এখন আমরা সুন্দর করে আমরা কাটবো। আমরা সুন্দর করে এরকম করে মোড়াটা আমরা কাটবো। এখানে বাড়তি কাপড় রাখবো আমরা। এখানে আমরা চিহ্ন দিব সুন্দর করে। বডির একটা চিহ্ন দিব, এখানে একটা চিহ্ন দিব আমরা। ঠিক আছে, আমাদের বডিটা কাটা হয়ে গেল। লেহেঙ্গার বডির আস্তরটা টপসের এটা ঠিক আমরা চাপাইয়া আমরা অরিজিনাল কাপড়টা ধরবো। এই হচ্ছে আমাদের বডি। আর এখানে হাতার পরিমাণ, হাতার জন্য কাপড় দেওয়া হয়েছে। আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ রেখে আমরা এটা কেটে ফেলবো। আমরা কেটে ফেলবো। ভিডিওটা কেউ টেনে দেখবেন না আপনারা, অবশ্যই সুন্দর করে দেখবেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন।
এইটাও একটা হাতা, হাতার জন্য আমরা 1/2 ইঞ্চি রেখে এখানে কাজটা আমরা হাতাটা বের করে ফেলবো। রেডিমেড লেহেঙ্গাগুলো এখন আমাদের এই বডিটা বসাতে হবে এরকম করে সুন্দর করে ভাঁজ দিয়ে মাছ সেন্টার করে এরকম করে বসিয়ে আমরা যদি ভিডিওটা লং হয় আপনারা সুন্দরভাবে দেখবেন, কেটে নিতে দেখবেন না, অল্প সময়ে তো অনেক কিছু বোঝানো যায় না। এই আরেকটা হইতেছে কি বডি, এটা ফ্রন্ট পার্ট মানে সামনের পার্ট। এটা এগুলো আমাদের ফ্রন্ট পার্ট, আর এটা যে ব্যাক পার্ট। ব্যাক পার্টের উপরে বসাইলাম আমরা। বসানোর পরে আমরা ঠিক আমাদের আস্তরটা উপরে বসিয়ে লম্বা, আমাদের লম্বাটা কতটুকু আছে লম্বা, আমাদের এই টপসের লম্বাটা 19 ইঞ্চি লম্বা। এইভাবে বসাইয়া আমরা টপসটা আমরা কেটে ফেলবো। এবার বসানো শেষ। আপনি এভাবে ট্রাই করবেন। আমরা অনেকে ভয় পাই যে মানে কাজ করতে গেলে নষ্ট হয়ে যেতে পারে, আসলে নষ্ট হওয়ার কোনো কিছুই নাই। সুন্দরভাবে দেখলে আপনারা নিজেরা পারবেন। এটা আমাদের লেহেঙ্গা টপসটা হয়ে গেল কাটা। এখন আমরা আমাদের নিজের জন্য আমরা একটা মার্জিন রাখবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও শেয়ার করে দিবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনারা আমাকে জানাবেন। একটা চিহ্ন দিয়ে দেবো আমরা, আর এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ কাটা, একটা মার্জিন করে দিলাম আমরা, চিহ্ন দিয়ে দিলাম, এখানে একটা কাটা হবে। এটা এখন আমরা সামনের বডির জন্য আমরা হাতার আস্তর তালপাট কাটবো। অনেকে আছে কামিজের জন্য অথবা টপসের জন্য আমরা তালপাট কাটি না, তালপাটটা কাটলে হাতার মোড়াটা খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে। আমাদের আস্তরটা কাটা হয়ে গেল সামনের পার্টের জন্য, ফ্রন্ট পার্টের জন্য। এখন আমরা এই যে আমরা দেখবো, এটা হলো ব্যাক পার্টের আস্তর, এটা হলো ব্যাক পার্ট, আর হলো ফ্রন্ট পার্ট। এই আমাদের ফ্রন্ট পার্ট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দিবেন। আর এটা হচ্ছে হাতা, হাতা।
এটা হলো টপসের হাতাটা। হাতাটা আমরা সুন্দর করে এই হাতাটা এভাবে করে আমরা নিয়ে ভাঁজ করব। ভাঁজ করে এরকম বসাবো। বসানোর পরে আমরা ঠিক আরেকটা পাটের সমান সমান করে আমরা বসাবো। সুন্দর করে আপনার বসানোর পর এটা এই যে হাতাটা বসালাম আমরা, একটা হাতা আগে কাটবো, দুইটা হাতা একসাথে না কেটে। তো এটা হাতা লম্বাটা হইতেছে গিয়ে টপসের লম্বা, হাতা লম্বা 13 ইঞ্চি লম্বা, হাফ ইঞ্চি সেলের জন্য। আর এখানে আমরা শোল্ডার ডিপ 3.5 দিব। একটা মার্কা করব আমরা, উপরে একটা দাগ দিব। এখন আমরা এখান থেকে নিয়ে একটা মাপ ধরবো 8.5, দেখবো আমাদের হাতাটা কি হয় কিনা। হাতার মোটা আছে 19, ঠিক আছে আমাদের মাপ। হাতার মুখ হইতেছে 12, ঠিক আমরা এখান থেকে নিয়ে 2 ইঞ্চি একটা দাগ কেটে এখান থেকে আমরা শেপটা দিব, হাতার শেপটা। তারপর স্কেল দিয়ে আমরা এরকম একটা শেপ দিয়ে দেব। দেওয়ার পর আমরা হাতাটারে কেটে ফেলবো। এই হাতাটা কেটে আমরা আরেকটা হাতা আছে আমাদের, ঠিক আরেকটা হাতার আমরা সুন্দর করে কেটে ফেলবো। বসাইয়া এরকম করে বসালাম আমরা। বসানোর পর একটা হাত আমরা সুন্দর করে এরকম করে কেটে ফেলবো। আমাদের একটা হাতা কাটা হয়ে গেল। এখন হাতার জন্য আমরা ছোট করে একটা শর্ট আস্ত কাটবো। এরকম করে কাপড়টা বসাবো আমরা। যেখানে একটা দুইটা পিস আছে, কাপড়ের পিস, হাতার মোড়া সাইড থেকে কাটা হয়েছিল, বডি থেকে কাটা হয়েছিল। এখন আমরা এইটা সুন্দর করে বসিয়ে দেব। সুন্দর করে বসাই এরকম আমরা হাতের আস্তরটা কেটে ফেলবো। এই আমাদের হাতের আস্তরটা কেটে কাটা হইলো। এখন আমরা হাতের আস্তরের লম্বা আমরা 6 ইঞ্চি পরিমাণ দেব। সিলার জন্য 1 ইঞ্চি, 7 ইঞ্চি পরিমাণ আমরা লম্বা রাখবো। লম্বা রেখে একটা দাগ কাটবো। এখন সুন্দর করে আমরা কেটে ফেলবো। এখন হাতার জন্য আমরা হাতার আস্তরটা আমরা কেটে ফেলবো। হাতার তালপাটটা আমরা কেটে ফেললাম। এখন আমরা হাতার উপরে এটা বসাই দিলাম। এই হাতার আস্তর হয়ে গেল আমাদের। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা এই হলো হাতার আস্তরটা। এই নিয়মে আপনারা লেহেঙ্গা টপস গুলো কাটবেন, তাহলেই করতে পারবেন। তো ভালো থাকবেন বিয়াস, আসসালামু আলাইকুম।